তারেক রহমান নাকি শিশু মুক্তিযোদ্ধা। তারেক রহমান আবার এইরকম লোক লিডার আসছে 17 বছর পর। হায় রে বাংলাদেশের ভাই, অবস্থা খারাপ। দেখেন এর মতো একটা লম্পট বাটপার, হাওয়া ভাবন করা, 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক, যার কারণে এই যে ভারত যেভাবে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াইলো, আপনার কি মনে হয় এখানে কি বিএনপির দায় নাই, তারেক রহমানের দায় নাই? 10 ট্রাকের ঘটনা যদি সংগঠিত না হয় তাহলে 17 বছর এখানে হয়তো বা আওয়ামী লীগ থাকার পেছনে ভারতের যে ভূমিকা সেটা নাও হইতে পারত। এই ঘটনা সংগঠিত করে 17 বছর পর গায়ে হাওয়া লাগায় কাকে নিয়ে আসছে জানি? এক আছে জেবু আর এক আছে জাইমাকে নিয়ে আসে। জেবুর গুরুত্ব কি? জেবু হচ্ছে তারেক রহমানের পেট। জাইমার গুরুত্ব কি? সে হচ্ছে তার যে ক্রোমোজোম, মানে সে হচ্ছে রাজনৈতিকের ঔরস প্রাপ্ত, মানে ভবিষ্যতের কুইন। আপনার এখানেই কিন্তু আপনি সবচেয়ে বড় বৈষম্যের শিকার। যেই কারণেই আপনার রাজনীতিটা হচ্ছে আপনার শ্রেণীর রাজনীতি হওয়া দরকার। আপনি ভাবতে পারছেন না, একটা ছাত্র দলের পোলাপাইনকে বলতে পারবেন না, ছাত্রলীগও ভাবতে পারে নাই, ছাত্র শক্তিও ভাবতে পারবে না। ওইভাবে ভাবতে পারলে আলাদা করে থাকতো আর কি। শফিকুর রহমানের সাথে চুম্মাচাটি করার দরকার ছিল না। ভাবতে পারবে না সে প্রধানমন্ত্রী হবে। এই দলের মধ্যে কোনোদিন তারেক রহমান বাদে ফখরুলের মতো একটা লোক, ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁর মানুষ, কোথায় এখানে নাফিস, ওদের এলাকার আর কি, ওই কখনো ভাবতে পারবে না এইরকম একটা লোক কখনো ভাবতে পারবে না সে বিএনপির হয়ে আছে প্রধানমন্ত্রী হবে। এই প্রধানমন্ত্রী হওয়ার জন্য তারেক রহমানের আশা অপেক্ষা করার লাগে। এই আশার অপেক্ষা করতে করতে 1.5 বছর ধরে আপনাকে এখানে মপতন্ত্র এবং জামাত শিবিরের অত্যাচার দেখা লাগে। এ কি অত্যাচার রে ভাই, মানে এটা আমরা স্বপ্নেও ভাবি না। সেইটারই বেনিফিট নিচ্ছে কিন্তু হচ্ছে বিএনপি যে গভর্নমেন্টে আসছে, কেন আসছে? এটা হচ্ছে বেনিফিট অফ ডাউট, কারণ মানুষের কাছে আর অপশন নাই। এইরকম একটা পরিস্থিতি বাংলাদেশ, যদি এই রাজনীতিটাকে এখান থেকে মুক্ত করতে হয় এবং যে রাজনীতি বাংলাদেশে চলছে, তাহলে আপনাকে আপনার রাজনীতিটা করতে হবে। আপনার রাজনীতিটা কি? রাজনীতি 2 প্রকার, একটা বড় লোকের রাজনীতি আর একটা গরিবের রাজনীতি। আপনি কৃষকের সন্তান, আপনি শ্রমিকের সন্তান, আপনি মধ্যবিত্তের সন্তান, আপনার রাজনীতি হচ্ছে শ্রমজীবী মেহনতি মানুষের সাথে একাত্ম হওয়ার রাজনীতি। আপনার রাজনীতি হচ্ছে এখানে সমস্ত ধরনের যে বুর্জতন্ত্র তার বিরোধিতা করার রাজনীতি। মাঝে মধ্যে আপনাদেরকে আমি দেখি, যখন আর অনেককেই দেখি, মানে আপনাদের এই তরুণ সমাজের এটা একটা বড় ধরনের সংকট হয়ে গেছে, যেটা আমরা বুঝি না। আপনি যখন বামপন্থী রাজনীতি করবেন তখন আপনার প্রধান দ্বন্দ্ব হচ্ছে এখানকার শাসক গোষ্ঠীর সাথে দ্বন্দ্ব, কিন্তু শাসক গোষ্ঠী বারবার আপনাকে প্রধান দ্বন্দ্ব থেকে সরিয়ে অপ্রধান দ্বন্দ্বে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আপনি ধরেন সাদিক কায়েম কি বললো, আপনি নেমে পড়লেন, আপনি মনে করেন নেমে পড়লেন যে এরা রাজাকার, আলবটর, হ্যান ত্যান, 717। এই যে রাজাকারের আস্ফালন আপনি দেখছেন গত 1.5 বছর ধরে, এবং রাজাকারদেরকে সংসদে আপনি দেখছেন এবং ছাত্র সংসদে দেখছেন, এটা যদি বন্ধ করতে হয় তাহলে একই সাথে আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাতকে পরাজিত করতে হবে। বারবার যদি দেখেন আপনি 69-এর